আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের সাথে আমরা একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব গ্রামের। তো চলেন শুরু করা যাক। তো আমি এখানে জিরা রসুন মরিচ সুন্দর করে বাটতে লই দেশি মাগুর মাছ বাপা করবো, এই কারণে বাড়া মশলা দিয়ে সুন্দর করে মাগুর মাছগুলো দেশি মাগুর মাছগুলো সুন্দর করে ঘষে ফর্সা করে লইতেছি। আর এই যে একটা বিলের কই মাছ কত সুন্দর উঠবো আরও সুন্দর করে মাছগুলো সুন্দর করে ঘষে ফর্সা কইরা তারপরে কুটাকাটি করুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। তো আমরা বেড়াইতে এসি মাইয়ার বাড়ি। তো এইখানে বিয়ে এই যে দেশি মাগুর মাছ আনছে, রান্না করবো। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। হয় বিলের মাছ ধরা, আপনারা দেখবেন, অন্যরা দেখাইবেন। আমি আবার মাছ মাছ পরিষ্কার না হলে খাই না। তো আমি সব ঘষে ঘষে ফসা করে লই, তারপর কোটাকাটি করুন। তাই আমি বউয়া রান্না করবো। পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই যে হ্যাঁ ক্ষেতের চাইল ভাঙাই না, কি সুন্দর খুদ গুলান, একদম নতুন খুদ, খুবই ভালো লাগছে। এই জন্য কিছু একটু খুদের বউয়া খামো, ডাইল মিলাইছি। বিসমিল্লাহ ধুইয়া সেরকে লইছি, যদি বালুগুলো খায় দিই না। খুবই ভালো গ্রানটা যে সুন্দর, নতুন চাউলের নতুন ধানের নতুন খুদ। মায়ের আবার এটি পছন্দ করে। এই যে লবণ, ই কই তেল কই, বিসমিল্লাহ খোলো, দাও তেল দাও। পয়সা লাগবে না, একটু অন্যরকম রাঁধুন। তো সুন্দর করে মাখিয়ে জুখা বসাই দিব। তেজপাতা দাও, আর দুইটা পানি। 1.5 গ্রাম তো এনে আমার মাইয়া খায় না, কিছু না, কোনো কিছু ঠিক নেই। 1 মাস পর মাইয়েই আইছে। দিছি বসাই দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কালি তো কালির বান্ডে বেশি লোকে রান্না করে, এটা সুন্দর করে হোক ডাকি দিব। এই দেখেন কত সুন্দর দেশি চাউলের খুদ হবু হবা ভাঙ্গাইছে চাউলটা। আমরা আইসি করি, খুব সুন্দর হয়েছে। আরো কিছুক্ষণ হইব। কিছু কাঁচামরিচ, এত ডিবু আমার লাইফে প্রথম রান্তাছি, অনেক মানুষ তো। আর এই যে কত সুন্দর দেশি মাছ, আমরা কত তাজা মাছ দেখাইলাম, পুরা দেখাইলাম, দোয়া দেখাইলাম। এই যে আয় হায় ঘুরছি না, পুরান মাগুর মাছ, অনেক বিলের মাছ না, তাজা টগরের। গোস্তে গোস্তে সাফ করে লেছেন ধুইয়া, এটা সুন্দর করে আমি মাহাজোয়া জল রান্না করবো। তাই যে আবার একটু লাড়াচাড়া দিয়ে রসুন দিব 3টা। গ্রামের খাওয়ান তো, গ্রামের মতন না করলে আবার হইব না, খুব সুন্দর হইব। জর্জারা না হইলে আবার আমার মায়েরা খাইব না, আমার ছোটো মাইয়া। ডাইল দিছি আস্তে আস্তে, মুসুরির ডাইল, খুব সুন্দর ঝরঝরা করে করবো। ইনশাল্লাহ ভালো হইব, আশা করি ভালো হয়েছেও। অনেকটি তো ঢাকায় থাকলে তো বড় কড়াইতে রান্না, এখানে তো আমার মাইয়া খায় না, কিছু না। এই যে আসল জিনিস আটইব। আহ কি সুন্দর ধান বাইরেছে। আমার অনেক দিনের শখ আসলে গ্রামে যাবো, নতুন ধান বানাইয়া সেই চাউলের খুদ দিয়ে বুয়া খামো। তা আজকে আমার শখটা পূর্ণ হয়েছে। নাইয়া সব কিছু রেডি করে রাখছে, কাল কি বলে ধান বাঙ্গাইয়া চাউল ঝাড়ছে। তো দেখেন কত সুন্দর হয়েছে ঝরঝরা আমার বুয়াটা, খুবই সুন্দর হয়েছে বুয়াটা। আস্তা রসুন দিছি, কাঁচামরিচ দিছি, এসে নামাই নিম। আর এত বউয়া তো অনেকটি, তো অনেক মানুষ, মোরা যে ভাগ্য পাওয়া যাবে না। নিজের রসুন গুলান দিছি, হয়ে গেছে, আর নামাই নিব। খুবই ভালো হয়েছে।
মাছের বাপা বসামো। আমাদের কড়াই গরম হয়ে গেছে, দেশি মাগুর মাছের ঝোল রান্না করবো, সাথে দিমু কিছু মিষ্টি কুমার শাকের ডোগা। তেল দিয়ে দিলাম, একটু দিই, বিসমিল্লাহ, পেঁয়াজ, এই যে আমার পছন্দের মাছ, দেশি মাগুর মাছ বিলের। আর এই যে ময় মশলা বাটলাম, আমরা দেহেলেমি বাটা মরিচ, জিরা, রসুন, মরিচ, টেস্ট একটু সুন্দর করে লাল লাল করি, তারপরে একে একে সব কিছু দিব। মরিচ ভাজা, হালকা ভাজা মরিচের উপরে একটু লবণ দিয়ে, এটা হচ্ছে শুটকি পুঁই শাক দিয়ে এটা ভেজে নিয়েছি এবং রসুনটাও ভেজে নিয়েছি, হালকা টেলে নিয়েছি। তারপরে কাঁচা মরিচগুলো আগে কেটে ঝুরঝুরি দেবো। ধরো বাবা, পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। আর ময় মশলা দিয়ে দেব, লবণ, এই যে বাটা মশলা সব কিছু মিলিয়ে বাড়ছি, আদা রসুন বাটা, হলুদ আর তেজপাতা দেব। হলুদটা কই, পরিমাণ মতো হলুদ, সব কিছু দিয়ে কষাই অল্প একটু পানি দেবো। এই মাছটা খুবই পছন্দের মাছ আমার, পছন্দ মতনই রান্নু। একটু পানি দিয়ে লই, পানি দিয়ে দিছি, সুন্দর করে কষা কষা করে লই। রসুনটা রাখবো, রসুনটা একটু একটু তেলে নিয়েছি, রেখে আলাদা যা হয়েছে না, ফাটাফাটি আব্দুল্লার বাপ বাবা গোসো মতো করে আইছে, ভাত খাইতে বই যেমন। রসুনটা সুন্দর করে বাটা হয়ে গেলে একটু দানা দানা থাকবে, যেন মুখে লাগে, ওটা খেতে ভালো লাগে। এখন হচ্ছে যাবে শুটকি। শুটকির মধ্যে কী দিই, শুটকিটা হচ্ছে আমি দিয়েছি পুঁই শাক পাতা, তবে লাউয়ের কচি পাতাটা দিলে খুব ভালো লাগে। ইভেন কচু শাকের যে কচি পাতাটা ওটা দিলেও ভালো লাগে। ওটা দিয়ে মুড়িয়ে তারপর হচ্ছে তেলে নিয়েছে অনেকক্ষণ, হালকা একটু তেল দিয়ে, তেল লাগেও না কিন্তু হালকা একটু তেল দিয়েছি যেন ভালো লাগে। শুটকিটা দেওয়ার পরে আসলে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আমি আমাদের এলাকায় বলে হচ্ছে খুদের ভাত, আমরা বলি চচ্চড়ি বলি এটাকে। আর বরিশালের, মানে আমার ভাবির বাড়িতে বরিশাল আন্টি আছেন, ওনারা বলে বোয়া, বোয়া ভাত। আমাদের দিকে চচ্চড়ি বলি। হ্যাঁ, আমাদের ট্র্যাডিশন হচ্ছে চচ্চড়ি, আমরা বলি চচ্চড়ি, শুটকির ভর্তা চচ্চড়ি আমাদের এলাকার খুব ট্র্যাডিশনাল একটি খাবার। তো এই হালকা একটা বাটা দিয়ে তারপরে পেঁয়াজ যাবে। এটা তো ধনেপাতা দিবা না? না না, এটা ধনেপাতা দিলে হয় কি শুটকি গন্ধটা থাকে না, থাকে না, জায়গা। এই ভর্তাটা বানাই খুব সুন্দর করে দিয়ারি। ওরা তো ভর্তা আইলে আমি খাবো, ওরা আর এক বইনের ভর্তা আমার কাছে খুবই পছন্দের। এবার দিয়ে দিব পেঁয়াজ। এই ভর্তাটা শুকনো মরিচ ছাড়া কাঁচা মরিচ তেলে দিলেও ভালো লাগে, ওটাও আরেকটা টেস্ট হয়। কাঁচা মরিচটা একটু ভেজে জাস্ট বেটে দিলে ওইটাও আরেকটা টেস্ট, ওটাও খুব ভালো লাগে খেতে। আমাদের এই যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, ঘ্রাণ বেরিয়ে গেছে। তেজপাতা দিয়ে দিছি 3টা ছোট ছোট। আর এই যে আমাদের পছন্দের মাছ, বিলের মাছ, এর পাশে দিব আমি মিষ্টি কুমারের অল্প একটু ডোগা, 3-4টা। সুন্দর করে কষাইয়া মাছটা
পরে আমি জল দেবো। ধুইতে ধুইতে ফেনা ফেনা বেড়ায় গেছে, গরম পানি দিয়া লবণ দিয়া 2বার করে। আমি এবার এই সমস্ত জিয়াল মাছ ভালো করে একটু ধুই। জিয়াল মাছটা যত ধুমো অতই ভালো লাগবে খাইতে, স্বাদ। একটু পরিমাণ মতো কষাই লই। সেই কই মাছটা পুড়ে না, তারা হলেই দেখাই। আর দেখেন কত বড় কই মাছ, দেখছেন? খুব সুন্দর লাগতেছে। একটু কষাই লই, পরে জল দিয়ে দেবো। কই মাছটা ছেঁচে নিলাম, এবার হালকা করে রুগী তোর লেগে just বেটে দিব, যেন ইয়ে না হয়, পুরোপুরি বাটবো না, মুখে আস্তে আস্তে লাগবে, তখন আসলে এটা খেতে ভালো লাগে। কাঁচা পেঁয়াজটা মুখে লাগবে এর সাথে, তখনই খেতে ভালো লাগে। তো একবার আমি মিশিয়ে দিব। পেঁয়াজটা আস্তে আস্তে থাকলেই ভালো লাগে। আরেকটা কি করতে বানাবা? আরেকটা হচ্ছে আমাদের এলাকারই আমরা বলি মালমচা শাক, ওই শাকটারও ভর্তা এরকম বেটে, ওটাও উইদাউট অয়েল, মানে কোনো প্রকার তেল ব্যবহার করি না আমরা। হালকা একটু সিদ্ধ করে তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ বা শুকনো মরিচ, পেঁয়াজ এরকম বেটে তারপরে ভর্তাটা করা হয়। এই যে আমাদের মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন পানি দিয়ে দিতেছি। আর এই যে সাথে দিমু এই যে মিষ্টি কুমার শাক, একটুকি দিমু, সেদ্ধ অল্প হয়ে যাব, তাই ভালো লাগে খাইতে। দেশি তাজা মাছের পাশে যদি একটু শাকসবজি দেই তাই ভালো লাগে। ঢাকা শহর তো রেডি পাই না, অনেকদিকে পাইছি, অনেক দিন। খুব সুন্দর হয়েছে কালারটা। পাটা পোছা ভাত, পাটা পুছে নিচ্ছি। এটা আসলে না খেলে মনে হয় না যে শুটকি ভর্তা দিয়ে ভাত খেলাম। পাটায় ভাত মেখে আজকে যে তোরা কয়টা লাইক দিবে এবার আমি নিজেই জানি না। খুদের ভাত না, খুদের ভাতটা হচ্ছে কি দেশি টা যখন পাওয়া যায় সেটার স্বাদ তো আসলে সব কিছুরই আলাদা হয়, মানে দেশি জিনিসের একটা ঘরে। খুব সুন্দর করে আমাদের মাছের তরকারিটা ফুটে গেছে, এত সুন্দর ঘ্রাণ বাইরেছে কি কম। সাইড দিয়ে শাকগুলো দিয়ে দিই। একটা কই মাছ হয়েছে। আন্টি তাহলে বড় ধন্যবাদ দিয়ে আমার লাগা যদি রাখেন রিয়াদ বর্তন দিতাম দেব না না আইছে কি বানাও? আলুর ভর্তা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ ডলে আলুর ভর্তা। এই যে আমাদের তরকারিটা মাগুর মাছের মাহাজোহা ঝোল, সাথে মিষ্টি কুমার শাকের ডোগা। তা কেমন হয়েছে, ভালো না খারাপ রান্নাটা আপনারা জানাইবেন। আশা করি ভালো হয়েছে, খারাপ হয় নাই। খুব সুন্দর হয়েছে কালারটা। নামাই নেবো, হয়ে গেছে তরকারিটা। চুলো লিবাই দিতেছি, হয়ে গেছে। এই যে মাছটা নামাই নিতেছি, হয়ে গেছে খুব সুন্দর করে। আর এই যে শাক সেদ্ধ দিলাম, ভর্তা করুন। আমাদের মাছের তরকারিটা নিজে লাগিয়েও গেছে আমাদের। বৃষ্টি পড়তেছে, তারপর বাইরে বৃষ্টি, সুন্দর একটা বৃষ্টি হচ্ছে। তার সাথে আমরা হচ্ছে বৌয়া, শুটকির ভর্তা, শাক ভর্তা, আলু ভর্তা, রসুন সিদ্ধ এবং বিলের আমার মামার মানে নিজের হাতে ধরা বিলের মাগুর মাছের ঝোল দিয়ে দিয়ে এরকম জমে যাচ্ছে, পুরো জমে কি খাওয়ানটা খুবই ভালো হয়েছে। বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে, অনেক বউটা খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ। আর এদিকে রান্না করছি আমি রিভিউ দেব, কালকে খাইতেছি। আচ্ছা কবে তো খাইতেছো, ভালো হয়েছে না মন্দ হয়েছে? রান্না করছি, রিভিউ দেওয়ার প্রয়োজন নেই। আমার হয়েছে যে রিভিউ দেওয়ার সবাই কম, আমি ফ্যানি আর কিছু সবাই টক করে তারপরে এইভাবে কিভাবে খাইবেন বৃষ্টির দিনে।
খুবই ভালো লাগবে। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের ভিডিও তো আজ এই কুকিং পর্যন্তই। হাউস আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আগামীতে।